এর চেয়ে বড় জায়গা কি হতে পারে? অস্থির হয়ে গেছে কেন? মির্জা আলমগীর অস্থির হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার জন্য, তার কথা ছিল ক্ষমতায় যাওয়ার জন্য। আজকে যখন ভোট কথা বলছেন, আমার তখন প্রশ্নের মধ্যে প্রশ্ন আসছিল, আসলে রাষ্ট্রটা কি? রাষ্ট্র কার জন্য? যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনা, তারা এক বছরও কি এদের খুঁজে পেলেন না? তারা এক বছরও কি মানুষগুলো যারা এই দেশকে পরিবর্তনের প্রাণ দিল, রক্ত দিল, তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেন না? আমি জানি না। এখন বললে আমার যে বন্ধু বান্ধব আছেন সরকারের মধ্যে, তারা আমাকে বলেন তোমাকে সবসময় আমাকে আমাদেরকে কখন করা হয়, যখন ব্যর্থ হয়। এই কথা তো সত্য, যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে প্রমাণ নাই বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আপনি জানা নাই। 6টা আমাদের অ্যাক্টিভ, 11টা 6টা অ্যাক্টিভ। এখন এই 11 থেকে 6টা আসার পরেও তারা মনে করে যে খুবই সামান্য, অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করতে, একটা ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা। তো আমরা তো চাই যে জনগণের মধ্যে থেকে আসবে, আমরা তো চাই যে জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা মুখের সঙ্গে করতে বাধ্য হচ্ছি সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাই। আমি 5 তারিখের অভ্যুত্থান করে পরে 7 কে 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম মন্ত্রণালয়ের সময়। সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল। আপনারা বলেছিলেন যে বিএনপি অস্থির হয়ে গেছে কেন? মির্জা আলমগীর অস্থির হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার জন্য, তার কথা ছিল ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবেন না সরকার, যারা দেশ চালাবেন, তো সেই সরকারের সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, তাকে কি বলবেন? আমাদের কাছে এসে ঠিক করছিল যে আমাদের এই কর্মসূচি কে করবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তার কথা বলতে পারছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই আমার বোন কথা বলবেন, ওনার কান্নাটাকে আমরা কি করে বন্ধ করতে পারি? আমরা সেই শিশুটিকে আমরা কথা বলতে জরুরি ছবি দেখালেন, আমাদের যে শহীদ হয়ে গেছে। আরেকটা ছোট ছেলে কালকে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরেছে, ওর বয়স 6-7 বছর হবে। বলছে আমার মাথাটা না খুঁটটা নেই, প্লাস্টিকের গুলিতে তার মাথায় হয়ে গিয়েছিল। পরে ডাক্তার সাহেব সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় জায়গা কি হতে পারে? আমি আসলে মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি। এটার প্রাইস যেটা আমরা পে করেছি, যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি তাদের সামনে, শিশুদের সামনে, আমার বোনের সামনে, মায়ের সামনে, তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব।